আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্রপতির পদ ক্ষমতাশীল করার পক্ষে ঐকমত্য কমিশনে মতামত, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ ক্ষমতার প্রস্তাবের বিপক্ষে বিএনপি। চোরা শিকার আর খাদ্য সংকটে আশঙ্কাজনক হারে কমেছে হাতির সংখ্যা, নিরাপদ আবাস নিশ্চিতে পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ, স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতির পদটি আলংকারিক না রেখে ক্ষমতাশীল হওয়া প্রয়োজন, এমন মতামত এসেছে ঐকমত্য কমিশনে। অনেকের মতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তেই হওয়া উচিত। বিএনপি অবশ্য এ প্রস্তাবে একমত হয়নি। বিশ্লেষকরাও মনে করেন এটি করলে অনাকাঙ্ক্ষিত ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। পরাগ আজিমের রিপোর্ট। ঐকমত্য কমিশনের 2 মাসব্যাপী টানা আলোচনার শেষ দিনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেয়। এর মধ্যে অন্যতম ছিল রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত। বলা হয়, সশস্ত্র বাহিনীর প্রধান, ডিজিএফআইর প্রধান, এনএসআই প্রধান, সিইসি, দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 12টি পদে নিয়োগে রাষ্ট্রপতির সরাসরি এখতিয়ার থাকা প্রয়োজন। সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, এ পদগুলোতে নিয়োগে প্রধানমন্ত্রী, স্পিকার সহ কয়েকজনের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। কমিটির সুপারিশের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন রাষ্ট্রপতি। ঐকমত্য কমিশনের যে রেকমেন্ডেশন, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে পরিস্থিতি এমন দাঁড়াবে না যে রাষ্ট্রপতি নিজের ইচ্ছামতো নির্বাচন কমিশন বা নিজের ইচ্ছামতো দুর্নীতি দমন কমিশন নিয়োগ দিতে পারবেন প্রধানমন্ত্রীকে পাশ কাটিয়ে, বরং রাষ্ট্রপতিকে একটা 5-6 সদস্যের একটা কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক ক্ষমতাটাকে কমানো হয়েছে এবং এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা প্রয়োজন। তবে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করার চেষ্টা শাসন কাঠামোয় অর্থাৎ আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ভারসাম্যের পরিবর্তে বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শাসন বিভাগের গুরুত্বপূর্ণ কিছু মনোনয়ন যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে যদি এটি রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়, তাতে যেটা হবে যে প্রধানমন্ত্রীর এই সংসদ পরিচালনা অথবা তার শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। তা সরকারের প্রধান হিসেবে তার যে সমস্ত সিদ্ধান্তগুলো তিনি বাস্তবায়ন করতে চান, সে সমস্ত বাস্তবায়ন প্রক্রিয়াতে অনেক সময় দ্বৈত সিদ্ধান্ত বা সিদ্ধান্তহীনতা মতো পরিস্থিতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। বিষয়টি নিয়ে আরও ভাবনার অবকাশ আছে বলে মনে করেন সিপিডির এই গবেষণা পরিচালক। আরও বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। মালয়েশিয়ায় 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাত 9:10 ঢাকায় পৌঁছান তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত 10 আগস্ট মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেয়া হয়। প্রকৃতির ইঞ্জিনিয়ার খ্যাত হাতির রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে অপরিকল্পিত আগ্রাসন, চোরা শিকার আর খাদ্য সংকটে আশঙ্কাজনক হারে কমেছে হাতির সংখ্যা। IUCN রেড লিস্টেও অতি সংকটাপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত হাতি। বাস্তুতন্ত্র রক্ষায় হাতির নিরাপদ আবাস নিশ্চিতের পাশাপাশি পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা। বাংলাদেশের হাতি সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। শত বছর আগেও দেশের প্রায় সব বনাঞ্চলেই ছিল হাতির বিচরণ। তবে আবাসস্থল ও বিচরণ ক্ষেত্র সংকুচিত হয়ে হাতির শেষ আশ্রয়স্থল এখন পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও ময়মনসিংহ অঞ্চলের পাহাড়ি বনাঞ্চল।
খাদ্য সংকটে বাড়ছে হাতি ও মানুষের দ্বন্দ্ব। এতে পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাওয়া সহ মারা যাচ্ছে অনেক হাতি। শত প্রতিকূলতার মাঝেও টিকে আছে 2 শতাধিক হাতি। হুমকিতে থাকা এই প্রাণী রক্ষায় বাড়ানো হচ্ছে পাহাড়ি বনভূমি সুরক্ষা ব্যবস্থা। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে ক্ষতিপূরণ, সচেতনতা বৃদ্ধি, এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী হাতি সংরক্ষণ কর্মপরিকল্পনা। হাতি রক্ষায় বিশ্বের সাথে তাল মিলিয়ে 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস পালিত হয়েছে বাংলাদেশেও। মহাবিপন্ন হাতি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় গবেষণা, বহুপাক্ষিক প্রচেষ্টা, টেকসই তহবিল ও সংশ্লিষ্ট সহায়তা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল। বাংলাদেশের হাতি সংরক্ষণ নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পর্যটন শহর রাঙামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় জেলা শহরের 7টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 5টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। মনসুর আহমেদের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির আরেকটি রিপোর্ট। লাখো পর্যটকের গন্তব্যস্থল সবুজ পাহাড়ে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। তবে পাহাড় কাটা, নির্বিচারে বৃক্ষনিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে এই অঞ্চলের প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উত্তরণে বাংলালিংকের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ, সারা পৃথিবীতে যত গাছ আছে তা কিন্তু 25% কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে। এই যে শুষে নেওয়া এই কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু বিশাল একটা ক্ষতির থেকে আমাদের রক্ষা করছে এই গাছগুলো। সুতরাং আমরা যত বেশি গাছ লাগাবো তত কিন্তু এর থেকে উপকৃত হব আমরা। আসুন সবাই হাতে হাত মিলিয়ে একসাথে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়ন উৎসব ঘিরে উচ্ছ্বসিত তরুণ প্রজন্ম। গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই আমরা গাছ লাগাতে চাই। বন বনানীকে আরো সমৃদ্ধ করার জন্য চ্যানেল আইয়ের উদ্যোগকে পার্বত্যবাসীর পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। সত্যি বলতে আমরা একটা গাছ লাগাচ্ছি না, আমরা প্রকৃতি একটা ভবিষ্যৎ রোপণ করছি, যেটা আমাদের ভবিষ্যতে অক্সিজেন এবং পরবর্তী প্রজন্মকে সুফলের পথে নিয়ে যাবে। পরিবেশগত সংকট নিরসনে সময়োপযোগী উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। ভবিষ্যতে যেন এই কর্মকাণ্ড অব্যাহত থাকে। আমাদেরকে গাছ লাগাতে হবে বেঁচে থাকার জন্য। তো কাজে এটা আজকে আমাদের প্রমিস করা উচিত, প্রতিজ্ঞা করা উচিত, প্রত্যেকের বাড়িতেই 2-4টা করে গাছ লাগানো। সবুজায়নকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দেশের অন্য সব শহরের মতোই টাঙ্গাইল শহরের পরিধিও বাড়ছে। দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে আবাদি জমি, নদী নালা ও প্রাকৃতিক জলাশয়। কমছে সবুজের পরিমাণ, যা থেকে সুরক্ষা পেতে এই শহরেও শুরু হয়েছে ছাদ কৃষির চর্চা। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। 1.5-2 দশক আগেও টাঙ্গাইল জেলা শহরের আদালতপাড়া এই এলাকাটি ছিল ফসলি মাঠ। এখন ভবনে ভবনে ভরে গেছে চারপাশ। তবে ভবন নির্মাণ করলেও নিজ আবাসনে সবুজ পরিবেশ ধরে রাখতে ছাদ কৃষির আয়োজন করেছেন ডাক্তার আব্দুস সামাদ। এখানে তো আগে ধান ক্ষেত ছিল, গাছ ছিল, ওগুলি কাটা পড়া মানসিকভাবে একটু হয়ে গেলাম, যেগুলি ধ্বংস হইলো। এগুলো যদি সবুজায়নের জন্য গাছপালা দরকার। প্রথমে আমি শীতের ফুল দেওয়া শুরু করি। আচ্ছা, প্রথম ছিল ফুলের। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আমি কিছু ফল গাছের। ছোট্ট আয়তনেও শোভা পাচ্ছে বিচিত্র ফল ফসল, যা এগিয়ে নিতে সহযোগিতা করছেন ডাক্তার সামাদের কন্যা এবং তার জামাতা সহ পরিবারের সকলেই। আমি তো আব্বাকে দেখেই শিখলাম। আর আশেপাশে তো স্যার গাছ থাকলে ভালো লাগে, সারাদিন রোগী হসপিটাল। এই পুরো ছাদের ভিতরে তোমার লাগানো গাছ আছে? আমরা গাছ তোমার লাগানো না? এখানে এসে বসলে অনেক ভালো লাগে, এটা একটা রিক্রিয়েশন তো অবশ্যই। আর নিজের হাতে গাছ বুনে সেটা ফল হওয়া কিংবা ফুল ফোটা, এটাও একটা আনন্দের ব্যাপার। এই চিকিৎসক পরিবার বলছেন শহরের ভেতরেও সবুজ বিস্তার
ধরে রাখাটা খুব জরুরি। শহরগুলো কেড়ে নিচ্ছে সবুজ আর আবাদি জমি। এর ভেতরে থেকেও যারা ভবন তৈরি করে ছাদটিকে ফেলে না রেখে সবুজের আস্তরণ দিয়ে ঢাকছেন, তাদেরই একজন হচ্ছেন ডাক্তার আব্দুস সামাদ। এটি অন্যদের জন্য হতে পারে অনুকরণীয়। টাঙ্গাইল সদরের আদালতপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট জয়, 2026 বিশ্বকাপের সেরা প্রস্তুতি বলে জুনিয়র টাইগার্সের প্রতিক্রিয়া, ইংল্যান্ড আয়ারল্যান্ড সফর সেপ্টেম্বরে। এবারে কৃষি সংবাদ। কৃষি নির্ভর জেলা সাতক্ষীরায় চলতি বছরে 115 হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মাল্টা চাষ হয়েছে কলারোয়ায়। উপজেলার মাল্টা চাষী আলিমুজ্জামান পলাশ এবার 10 বিঘা জমিতে মাল্টা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলার মাটি ও আবহাওয়া কিছুটা লবণাক্ত হওয়ায় সাতক্ষীরা অঞ্চলের মাল্টা খুবই মিষ্টি হয়ে থাকে। কম খরচে মাল্টা চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন এই জেলায়। তেমনভাবেই আলিমুজ্জামান পলাশ তার বড় ভাইয়ের অনুপ্রেরণায় গড়ে তুলেছেন মাল্টা বাগান। আশা করতেছি এবছর হয়তো 60-70 হাজার টাকার কাছাকাছি যে দাঁড়াবে, এবং সামনের বছর থেকে 2026 সাল থেকে আমরা আশা করি 5 থেকে 6 লাখ টাকার এখান থেকে আমরা মুনাফা আসবে। বহু মানুষের কর্মসংস্থান হয়েছে তার এই মাল্টা বাগানে। যদি এরকম মাল্টা বাগান আরো আশেপাশে হয় তাহলে আমরা গ্রামবাসী আরো অনেক সচ্ছারা হবে। 1.5 বছর এখানে রয়েছে, 12,000 টাকা বেতন পাই, আমার এতে সংসার চলে ভালোভাবে। আমরা দেখতে আইছি দূর দূরান্ত থেকে, যে এ দেখে অনুপ্রাণিত হচ্ছে। ভবিষ্যতে আমরাও যে মাল্টা চাষের জন্য উদ্বুদ্ধ হব। এই বছর জেলা থেকে কোটি টাকার মাল্টা বিক্রি হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর ভিতরে আন্তঃফসল হিসাবে পেয়ারা চাষ করা যায়, ওল চাষ করা যায় এবং অন্যান্য আরও শাকসবজি চাষ করা যায়। বাগানেরও একই সাথে যত্ন থাকে, অপরদিকে ফলনও ভালো পাওয়া যায়, গাছের পরিচর্যা হয় বিধায় গাছগুলা সুন্দর থাকে। আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে মাল্টা চাষে ভালো ফলন পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির দিঘিরপাড় বাজারে পদ্মা নদীর আকস্মিক ভাঙন শুরু হয়েছে। প্রবল স্রোতে মুহূর্তেই বিলীন হয়ে গেছে বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙনের ঝুঁকিতে শতাধিক দোকান। ভাঙন রোধে শিগগিরই জিও ব্যাগের মাধ্যমে প্রতিরোধ কার্যক্রম শুরু হবে জানিয়েছে জেলা প্রশাসন। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। মঙ্গলবার রাত থেকেই আকস্মিক ভাঙন শুরু হয়েছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে। এরই মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ডেজার কাঠারের জন্য আজকে এই দিঘিরপাড় বাজার ভাঙনের সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে যে জিও ব্যাগগুলো দিতে আছে এটা পর্যাপ্ত না। এই আসলে একটু দেখলো কটা দিয়ে চলে গেল। এক একটা সংস্থার একজন দুধ দেয়, আরেকজন দুধ দিয়েছে, আরেকজনের মানে বিভিন্ন মানুষের দোষারোপ কইরা মানে একজন সবার কাজে বলা, আবার সরকার পতনের পর আরো স্লো হয়ে গেছে। ভাঙন ঠেকাতে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সহ উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। আমাদের এই প্রজেক্টের মেয়াদ আছে 2026 সেপ্টেম্বর পর্যন্ত। আমরা আশা করি এই মেয়াদের আগেই বা মেয়াদের মধ্যেই আমরা কাজটা শেষ করতে পারবো। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে উৎসবের আমেজ রয়েছে অনূর্ধ্ব-19 বাংলাদেশ যুব দল। যুব ওয়ানডের ফাইনালে শক্তিশালী সাউথ আফ্রিকাকে হারিয়ে টাইগার যুবারা সেরেছে তাদের বিশ্বকাপ প্রস্তুতি। 2026-এর মূল আসরের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে ব্যস্ত সূচি থাকায় এনসিএলও খেলা হচ্ছে না আজিজুল, রিজান ও আল ফাহাদদের। বিস্তারিত আদিল আহমেদ শানের রিপোর্টে। হারারেতে অনূর্ধ্ব-19 যুব ওয়ানডেতে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
তারিখ চূড়ান্ত না হলেও 2026-এর শুরুর দিকেই জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে আইসিসি অনূর্ধ্ব-19 ওয়ানডে বিশ্বকাপের 16তম আসর। জিম্বাবুয়েতে সিরিজ জয়ের অভিজ্ঞতা বিশ্ব আসরেও কাজে লাগাতে চায় টাইগার যুবারা। জিম্বাবুয়েতে যে আমরা খেলে আসলাম, জিম্বাবুয়ের যে উইকেট, যে ফ্যাসিলিটিস আমাদের বাংলাদেশের মতোই সিমিলার। সাউথ আফ্রিকার সাথে তো খেলছি, আমাদের অভিজ্ঞতাটা অবশ্য অনেক ভালো হয়েছে, কারণ যেহেতু এখানেই ওয়ার্ল্ড কাপটা আপনার জিম্বাবুয়েতে, এই অভিজ্ঞতাটা আমাদের ওয়ার্ল্ড কাপে কাজ লাগবে। আর 5-6 মাসের মতো আছে ওয়ার্ল্ড কাপে, এর মাঝখানে আমাদের অনেক প্র্যাকটিস ম্যাচ আছে, প্রস্তুতি ম্যাচ আছে, তারপরে বাইরের দেশের সাথে অনেক সিরিজ আছে। সো এগুলো যদি আমরা যেভাবে খেলতেছি এরকমভাবে ধারাবাহিক যদি যাইতে পারি, অবশ্যই ওয়ার্ল্ড কাপে ভালো একটা রেজাল্ট আসবে। সবশেষ 2020-এর আসরে আকবর আলীদের হাত ধরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া ট্রাই নেশনস দিয়ে বিশ্বকাপের ভেন্যুর কন্ডিশন ও বাউন্সি উইকেটে নিজেদের মানিয়ে নেওয়ার সক্ষমতাও অর্জন করেছে কোচ নাভিদ নেওয়াজের শিষ্যরা। পার্থক্য বলতে আমাদের দেশে নর্মালি ওইরকম বাউন্স থাকে না, যেগুলো বাইরের দেশে উইকেটে যেরকম বাউন্স থাকে আমাদের সাবকন্টিনেন্টালে ওই রকম বাউন্স থাকে না। সো সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ওইখানে একটু এক্সট্রা বাউন্স থাকে। তবে সিরিজটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ ওইখানকার ওয়েদার বলেন, কন্ডিশন বলেন, সব কিছুর সাথে আমরা এখন অ্যাডপ্ট করতে পারছি তাড়াতাড়ি। সো আশা করি ভালো কিছু হবে বলতে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে 5 ম্যাচের ওয়ানডে খেলবে অধিনায়ক আজিজুল হাকিমের দল। তার আগে আয়ারল্যান্ডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা বিসিবির। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রপতির পদ ক্ষমতাশীল করার পক্ষে ঐকমত্য কমিশনে মতামত, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ ক্ষমতার প্রস্তাবের বিপক্ষে বিএনপি। চোরা শিকার আর খাদ্য সংকটে আশঙ্কাজনক হারে কমেছে হাতির সংখ্যা, নিরাপদ আবাস নিশ্চিতে পরিবেশবাদী ও বিশেষজ্ঞদের তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ, স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।